পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ তীব্র তাপমাত্রায় অত্যধিক বৃদ্ধি, নির্বাচন তাপমাত্রার অনেক বেশি, নির্বাচন প্রচার প্রসারকে হবে, সাংসদকে করবে সংরক্ষিত স্থান, ঘাসফুল বা পদ্ম ফুল ফুটবে অথবা হাত বদল করবে। তাপস রায় বিজেপি প্রার্থী। উত্তর কলকাতায় নিজের এলাকায় ভূমিপুত্র তার অনুগামী তাপস কর অডিও এবং ভিডিও সম্প্রকাশিত প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে হয়েছে। উত্তর কলকাতায় জন সমর্থন, জন সম্পর্কে গান সুর দিলেন। পাড়া পাড়ায় বাজবে উত্তর কলকাতার এলাকায় প্রায়শ্চিত্ত করছেন পশ্চিমবঙ্গ শাসক দলের তৃণমূল কংগ্রেস। দুর্নীতি, লুটপাট, অত্যাচার, অপরাধ আছে, তাই দলকে বহিষ্কার করলেন প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নিজের এলাকায় ঘুরে না, সাংসদ কর্মক্ষমতা অনেক খারাপ, অনেক বয়স হয়েছেন, তাই এইবার পরিবর্তন আশায় অপেক্ষায়। বিজেপি নর্থ কলকাতা শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য নীরবতা পালন। 2/9/2021 পোস্ট পল ভাইলেন্স সময় শহীদ বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে শ্রদ্ধাঞ্জলি। 2021 সালের নির্বাচন পরবর্তী সন্ত্রাসের বলি বিজেপি কর্মী অভিজিৎ সরকার, তাকে নিয়ে শ্রদ্ধা। উপস্থিত ছিলেন তাপস রায় বিজেপি। প্রথমবার কনফারেন্স, কোনো দিন বিধায়ক, সময় প্রচার প্রসার প্রেস ক্লাবের কোনো দিন করে নই। উপস্থিত ছিলেন তন্মঘন ঘোষ, নর্থ কলকাতা জেলা সভাপতি এবং সম্পাদক, তাপস কর এবং মঞ্চ সঞ্চালিকা। আমার সকল সাংবাদিক বন্ধু এবং ভাই ও বোনেদের, আমার সাথে আছে আমার জেলা সভাপতি তন্মঘন ঘোষ, আজকে আমার তিন জেনারেল সেক্রেটারি চিত্তরঞ্জন দে, দেবাশিস পাইন এবং পার্থ চৌধুরী, জেলা আছে আমার বন্ধু প্রফেসর ডক্টর নিমাই নাথ, আমার ভাই দেবেন্দ্র পান্ডে, এবং এই গানে সুর দিয়েছে যে আমার অত্যন্ত স্নেহে, আমার কাছেই ওর রাজনীতির পাঠ, তাপস কর। সুর দিয়েছে শ্রীদিলি, সেও আমার পাড়া দিচ্ছে, আসতে পারিনি। যে ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলায়, এখন তো প্রাকৃতিক উত্তাপ, রাজনৈতিক উত্তাপ যে কদিন ধরে চলছে, বেশ কিছুদিন ধরে চলছে, বিশেষ করে 21শে নির্বাচনের পর। আজকে সেই 2রা মে ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা, যার প্রতিবাদের বিরুদ্ধে আমরা বহু আন্দোলন করেছি, বহু বাংলার মানুষ, বহু মিছিল, বহু মিটিং আমরা করেছি। গত 13 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে সেই ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা 13 থেকে যে শুরু হয়েছে, 11 ক্ষমতায় আসার পর থেকে তা চলছে। যে কোনো কারণেই হোক, দুষ্কৃতীরা, খুনিরা তারা উৎসাহিত এবং উল্লসিত। তাই এই 2রা মে বা ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসা যাতে আর বাংলায় না হয়, তারই আবেদন সকলের কাছে রাখব। রাজ্য সরকারও যেন সেদিকে একটু নজর দেন। যদি নজর না দেন, তাহলে কেন্দ্র সরকারের ভারতবর্ষের নাগরিক, গণতান্ত্রিক দেশের নাগরিক, তাদের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, হিংসার বলি যেন কেউ না হয়, কেউ যেন ভয়ে তার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে বাধা যেন না পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সেটা যেন সঠিকভাবে হয়, এটাও কিন্তু আমার আবেদন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। আজকাল নতুনত্ব এবং অভিনবত্ব দেখা যাচ্ছে প্রচারে। এবার এদের চাপে পড়ে, আমার সহকর্মীদের, বন্ধুদের, ভাইদের চাপে পড়ে আমার নির্বাচনী প্রচারে আমাকে নিয়ে একটা গান রচনা করেছে তাপস কর।
তাতে সুর দিয়েছে, আপনাকে বললাম সৃষ্টি, সেই গানে উদ্বোধন হলো। সেই গানে আগামী উত্তর কলকাতার প্রতিটি ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, সর্বত্র ইচ্ছি আমি যদি দায় পড়েই থাকে পাপের প্রায়শ্চিত, এগুলোকে কোনোদিন আমি ভালোভাবে নিইনি। এগুলো প্রতিবাদ করেছিল 2015 2রা জানুয়ারি থেকে। আপনারা যদি বিশেষ চ্যানেল দেখে থেকে থাকেন, আমি যে এই অধিবেশনটার আগের অধিবেশনে শুভেন্দুর বিরুদ্ধে আমি যেহেতু পরিষদীয় রীতিনীতি বা দেখাশোনা এগুলো বরাবরই করে থেকে থাকতাম বা করেছি, তো সুতরাং শুভেন্দুর যে শুভেন্দুর যে ইয়েটা সাসপেনশনটা হয়েছিল, সেই মোশনের মুবারও আমি ছিলাম। বিষয়, এই বিষয়ে আমি কি বলবো, আমার এখন কিছু বলারও নেই। এই বিষয়ে যেটা কুণালের দল মনে করেছে সেটা ঠিক নয়। একটি আপনারা একটু ভুলিয়ে দেন, এটাই হচ্ছে সমস্যা। আমার জন্য কেন দিয়ে একটি অরাজনৈতিক সংস্থা বা ক্লাব অগ্নিবীণা, সেই অগ্নিবীণা প্রতি বছর একটি রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির করে থেকে থাকে। আমি সেই অঞ্চলে, মানে ওই অঞ্চল আমার অত্যন্ত আপন জায়গা, আমি ওই অঞ্চলে থেকেই ওঠা মানুষ, ওখানকার এমএলএও ছিলাম, বেশিরভাগই স্ট্রিট, মানে সিটি কলেজের পেছনটা। সুতরাং আমি আমন্ত্রিত থাকি, আমি আমন্ত্রিত ছিলাম। তমগ্নর তো হোমওয়ার্ক, তমগ্ন ছিল, আর অনেকেই ছিল আমাদের দলে, এবং শুধু আমাদের দলের নয়, সম্ভবত দল করা না করা সকলকেই ওরা বলে আমন্ত্রণ জানিয়েছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা নেতৃবৃন্দ, সিএবি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সকলেই ছিল। তো সেখানে আমি থাকাকালীন আমার বলা হয়ে গেছে, আমি থাকাকালীনই তখন কুণাল আসে। তো কুণালকে ওরা সম্বোধিত করার পর বক্তৃতা করতে দেয়। এখন এরপরে তো তাহলে পরে যে বার্তা কালকে তৃণমূল দিল, তাতে আমার কোনো অসুবিধা নেই। অবশ্য আমি একজন মনে করি, প্রথমে আমি সমাজকর্মী, তারপরে রাজনৈতিক কর্মী, এবং আমি একটা কথা গত বহু বছর ধরে বলে আসছি যে রাজনৈতিক কর্মী হতে গেলে সমাজকর্মী হতেই হবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। কিন্তু একজন সমাজকর্মী হতে গেলে রাজনৈতিক কর্মী বাধ্যতামূলক নয় বা ম্যান্ডেটরি নয়। তো সুতরাং এরপরে কোনো বিয়ে বাড়ি, বইতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, পুজো বাড়ি, ক্লাবের অনুষ্ঠান, ফাংশন, রক্তদান শিবির, এগুলোতে যাওয়ার আগে উদ্যোক্তাদের কাছ থেকে আমায় জেনে নিতে হবে বা চেয়ে নিতে হবে ইনভাইটি লিস্ট। আমি আমন্ত্রণ জানানোর কে? আমার 57 দিন আগে 4 তারিখের বড় খবর রাখবে, ওর এই উদ্ধত্ত, অহংকার, ওর এই দর্প চূর্ণ বিচূর্ণ করবে কলকাতা উত্তরের মানুষ। ঠিক বোধহয় জানেন না, কলকাতা উত্তর তখন ছিল না, কলকাতা উত্তর তখন দুটো ভাগে ভাগ ছিল। আর যে 8 বার আপনি বলছেন, ওটা 8 নয়, ওটা 9 বার, এবং তিনি যেটা বলেন সেটা বিধানসভা নিয়ে। আমি আপনাকে একটু কারেক্ট করে দিলাম। তো তখন নর্থ ওয়েস্ট ছিল, আর সেটার জন্যই তো উনি হারবেন। এত বছর থাকার পর উনি কিছু করেননি, মানুষের সঙ্গে দেখা করেন না, মানুষের কাছে যান না, মানুষ দেখা পায় না, এমপি টাকা খরচ করতে পারে না। কলকাতা উত্তরের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য একটা প্রশ্ন 5 বছরে করেনি, একটা, দুটো, তিনটে, চারটে নয়। পারফরমেন্স ইন দ্য ফ্লোর অফ পার্লামেন্ট ইজ ভেরি পুয়ার। তো এই কথাগুলো উত্তর চাইছে, উত্তর নীতি। তার আসল কারণ অরাজকতা, তার আসল কারণ হলো শিক্ষা মন্ত্রকটা পুরোপুরি জেলে চলে যাওয়া, তার আসল কারণ হলো যে কলেজে ভর্তি থেকে চাকুরি, প্রতিটি ক্ষেত্রে অর্থ ছাড়া কোনো ব্যাপার নয়। এগুলোর বিরুদ্ধে বহুবার প্রতিবাদ করেছি, বহুবার আমি শুধু নয়, অনেকেই করেছি, লিখিত, মৌখিক, কাকস্য পরিবেদনা। তো সুতরাং এইরকম একটা দুর্নীতির
পরিমণ্ডলে আমি মনে করলাম আমার থাকা সমীচন্দ্র তো লিখেছেন বলে দেখিয়েছেন তো বটে, তাহলে আপনারাও তো লিখেছেন এবং দেখিয়েছেন। তারপরেও তো কিছু হয় যে সারদা যখন হয় 2015 2014 2রা জানুয়ারি আমি একটা কোর কমিটির মিটিং এ প্রতিবাদ করেছিলাম, সতর্ক করেছিলাম দলকে, হয়নি। এবং সেটা ডক্টর রূপেন বিশ্বাস তখনকার আমাদের এমএলএ এবং মন্ত্রী, তিনি সেই মিটিং এ ছিলেন এবং সেই মিটিং এ তিনি কি বলেছিলেন আপনাদের শুনিয়ে দেবো একবার। ইদানিংকালে বহু বছর উপেন্দার দেখা সাক্ষাৎ করেছিলাম, যদিও টাইম টু টাইম বিভিন্ন ব্যাপারে, এবং সেই জন্যই আমি হয়তো দলের অনেকেরই কাছে আমি ভালো ছিলাম না, কি আমাকে পছন্দ করতো না। এবং আপনারাও যে জানেন না তা না, এখানে অনেকে আছেন আমার ঘরে যারা নিয়মিত যাতায়াত করতেন বা বসতেন সাংবাদিকরা। আমার যে একটা ঘর বরাদ্দ ছিল উপমুখ্য সচেতক বা বিভিন্ন মন্ত্রী এমএলএ বা তাদের সকলের সামনে আমি বলতাম বেশ কিছু ঘটনা নিয়ে, ডিফেন্ড করাও মুশকিল হতো। বেশ কিছু ঘটনা নিয়ে তো আমি বলেছি, বহুবার বলেছি, এবং বলার জন্য আমাকে অবশ্য কোনোদিন কোনো কিছু কেউ বলেনি, কিন্তু শুনতো, এবং তাদেরও বলতাম এগুলো প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু হয়নি। কিন্তু আমি প্রতিবাদ নাগারে আমি করে গেছি নিজের কেন্দ্রে, বিভিন্ন কর্মী মিটিং এ, কোর কমিটির মিটিং এ, বিধানসভায়, যেখানে যেখানে আমাদের কয়েকজন একত্রিত হতাম দলের, আমি সেখানেই, সেই আমার প্রাক্তন দলের আমি সেখানে। এটা একেবারেই কুণালের বিষয়। কুণাল একটা রাজনৈতিক দলে বিলং করে, তার মুখপাত্র ছিল শুভেন্দু। আমি বর্তমান যে দলের, সে দলের বিধানসভা বিরোধী দল নেতা। সুতরাং নিশ্চয়ই রাজনীতিগতভাবে বলতে হবে, কিন্তু তার মধ্যে যেন সকলেরই আমি মনে করি একটা স্বাধীনতা থাকা উচিত, সে যেই হন না কেন। স্বাধীনতার বাইরে যেন আমরা কেউ সমালোচনা করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে আমরা যেন চলে না যাই, এবং অসত্য আক্রমণ, অসত্য কথা আমরা যেন কেউ কারোর বিরুদ্ধে যেন না বলি। এই সংস্কৃতিটা বাংলায় ছিল, কখন উধাও হয়ে গেল, কেন হলো, কারা করলো, এটা আমার জানা নেই, তবে এটা ঠিক নয়। এইবার আসি আমি তাপস রায়ের কথা। দেখুন, আমার যখনই আমি কোনো যে মিটিংয়ে গিয়েছি, এমনকি ক্যাবিনেটে গিয়েছি, আমি একমাত্র মন্ত্রী যে নোট করছি। যখন এই ছাড়টা হলো, চললো, তখন ওই একমাত্র লোক কি বলেছিল, we are passing through a crisis, we should not invite further troubles. তাপস রায় কোর কমিটি মিটিং এক মধ্যমগ্রাম 2/1/2015, একমাত্র তাপস। আমি জানি না তাপসের নাম কিভাবে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু তাপস একমাত্র যে ওই কথা বলেছিল 2015। लिपट में वाले हैं देवता और गण देवता, तो लिपट लेंगे सही वक्त पर। बहुत सारे समय देश के लिए, राज्य के लिए गण देवता जनतंत्र में उन लोगों ने लिपट चुके हैं। इधर कोई इंडिविजुअल नहीं, देखिए कोई भी अहम काम ये चालाकी से नहीं होता है ना, तो ऐसा समझने का कोई बात नहीं है। ये उन्होंने सभी समझते हैं, और 15,657 जो वोटर्स है कलकत्ता उत्तर के, वो लोग पॉलिटिक्स नहीं जानते हैं, इंटेलिजेंट नहीं है, शिक्षा नहीं है, ऐसा तो नहीं है, अभी पकड़ा गया।